তখন হয় নাই। 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন জীবন গঠন করতে শিখিয়েছেন যে এক ব্যক্তিকে তিনি দেখেছেন পিপিলিকা পিঁপড়াকে আগুনে পুড়িয়ে হত্যা করছেন। নবীজি বলেছেন, এই পিপিলিকা যদি তোমার কষ্টের কারণ হয়, সে যদি তোমাকে উপদ্রব করে, তাকে যদি নিধন করতেই হয়, তাহলে তুমি তাকে পিষে মেরে ফেলো। তুমি আগুন জ্বালিয়ে ছটপট করে তাকে মারবা, তাকে নির্মমভাবে হত্যা করবা। পৈশাচিক আনন্দ কোনো প্রাণীকে হত্যা করতে গিয়ে তুমি করতে পারো না। তোমাকে কোনো প্রাণী কষ্ট দেয়, তুমি তাকে মেরে ফেলতে পারো, সে অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন। কিন্তু হত্যা করতে গিয়ে অতিরিক্ত কষ্ট দেওয়ার সুযোগ বা অধিকার তোমাকে দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা আমার, কত নিজের অজান্তে মানুষ কত প্রাণী আমাদের বিরুদ্ধে বাদী হয়ে আছে কিয়ামতের ময়দানে। যারা দাঁড়াবে তাদের অধিকার আমরা নষ্ট করেছি। আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে একজন নারী সারা জীবন ইবাদত বন্দেগী করেছেন, শুধুমাত্র একটি বিড়ালকে বেঁধে রেখেছেন, খাবার দেন নাই সময় মতো, মারা গেছে। সেই নারী সারা জীবনের ইবাদত বন্দেগী করা সত্ত্বেও ওই একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার ঠিকানা জান্নাতে হয়েছে না জাহান্নামে? জাহান্নামে। তাহলে আমরা যদি কোনো মানুষের ক্ষতির কারণ হই, কোনো মানুষের কষ্টের কারণ হই, দোকানদার ভাই যদি কাস্টমারকে ঠকায়, জান্নাত ঠিকানা হবে না জাহান্নাম ঠিকানা হবে? জমির আইলটা যদি ঠেলেন, কারোর সবজিটা যদি চুরি করে নিয়ে আসেন, কারোর ঘেরের মাছ যদি চুরি করে নিয়ে আসেন, ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন।